গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগ। আমি পিঙ্কের আমার পিঙ্কিস ব্লগের নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার অনেক দিন পর একটা ভিডিও শুরু করলাম। তো কিছুদিন ধরে আমি ব্লগ দিতে পারছি না। ব্লগ করতে গেলেও তো একটা সময়ের প্রয়োজন, সারাদিন কাজ করবো না ব্লগ করবো, ভিডিও ধরে দেবে কে যে ভিডিও করবো, তো ওই জন্য করা হয় না। তো আজকে ভাবলাম সকাল থেকে একটু ভিডিওটা স্টার্ট করি। তো এই দেখো আজকে সকালবেলা ব্রেকফাস্টে যে চাউমিন নিয়ে বসেছি। মামার তো অর্ধেক প্রায় খাওয়া হয়েও গেছে, তাই না মামা? চাউমিন ডিম সব খেয়ে নিয়েছে। তো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। চলো বন্ধুরা, তোমাদের তো রান্না করার সময় আর শেয়ার করা হয়নি যে কী কী রান্না করছি। তো কারণ এত রান্না করতে হয় আমাকে, এক হাতে সব রান্না করো, গোছাও, সব কিছুই এক হাতে, আবার তার মধ্যে মেয়েকে খাওয়া, ওর জন্য আর করে উঠতে পারি না, শেয়ার করতেও পারি না। তাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী রান্না করেছি। প্রথমেই দেখাই, দেখো আমের চাটনি, এই যে একটু মুসুর ডাল, এখানে আছে উচ্চায় ভাজা, এখানে আছে শসা লেবু, আর এই হচ্ছে আমাদের ভোলা মাছের ঝাল। এই হচ্ছে আজকের মেনু। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। খাওয়া দাওয়া করবো এখন। তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, করে আসো তারপর। তো বিকেল হয়ে গেছে, তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে, আর এখন আমি এসেছি আমার ঠাকুর ঘরে। তো চলো ঠাকুরটা ঝাড় দেবো, ওই জন্য এসছে, তোমার সঙ্গে শেয়ার করবো আমার ঠাকুর ঘরটা। আসো দেখতে থাকো। এই দেখো, এই দেখো আমার ঠাকুর ঘর। এই আমার ঠাকুর ঘর নতুন করেছি, সিংহাসনটা নতুন কিনেছি ইউটিউবের টাকা দিয়ে, একটু একটু করে ইউটিউবের টাকা জমিয়ে এই সিংহাসনটা কিনেছি। তোমরা কি জানতে চাও এই সিংহাসনটার দাম কত নিয়েছে? চলো বলেই দিই। এই দিন সিংহাসনটার দাম 5,500 টাকা পড়েছে। কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো ঝাঁটাটা কই, এদিকে যাও। তো চলো, বিকাল হয়ে গেছে তো ঠাকুরঘরটা ঝাড় দিয়ে দিই, আর সন্ধ্যাবেলায় আমার মামা এসে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে দেবে। চল বাইরের দিকে যাও। ঠাকুরঘর ঝাড়টা হয়ে গেছে আমার। এখন চলো ছাদে যাবো, জামা কাপড় তুলবো। আসুন, বেশি একটা জামা কাপড় নেই, প্যান্ট আছে, নাইটি আছে, নাইটি, এই যে তোমার দাদার একটা প্যান্ট। দূরে কি কর, চলো পর্দাটা এখন দিয়েই রাখি, সন্ধ্যে দেবো যখন তখন আবার একটু খুলবো, ঠিক আছে? টাটা, কেটে দাও। চলো দেখো বন্ধুরা, আমি এই সিঁড়িতে বসেছিলাম, আর এই রাস্তার এখান দিয়ে মানে আমাদের এই সিঁড়িটায় বসে রয়েছি, আর রাস্তার এখান দিয়ে ফট করে একটা এই জায়গাটা দিয়ে একটা গুইসাপ যাচ্ছিলো। আমি এতটা ভয় পেয়ে গেছি না, তোমাদেরকে কী বলবো। বাবা, গুইসাপটা না একদম এখানটায় এসে মাঝখানটায় পুরো দাঁড়িয়ে গেছিলো ওই জায়গাটায়। তারপর আমি যে চিল্লে উঠেছি, আমি যে উড়ে বাবার, আর তখন সাপটা ওই সাইডে চলে গেছে। ভয় লাগে না বলো? আমি একা আমার মতো ফোন দেখছিলাম বসে বসে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তখন তো তোমাদেরকে দেখালামই, তো ওই যে সিংহাসনটা, তো ওটা আমি আমার ইউটিউবের টাকায় অনেক কষ্ট করে অল্প অল্প করে জমিয়ে কিনেছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তোমরা এইভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিও, কারণ আমার ঘরে অনেক কিছুই নেই, ঠিক আছে? আমি শ্বশুর বাড়িতে অনেক কিছুই পাইও নি, আর আমার কাছে নেইও, আমার সব কষ্ট করে করতে হচ্ছে। তোমাদের দাদাভাই যা রোজগার করে ওই টাকায় আমার হয় না, ঠিক আছে? ও 10,000 টাকা হয়তো ইনকাম করে, তাতেই আমার মেয়ের পড়াশোনায়, আমাদের সংসার চালাতে খরচায় হয়ে যায়, হিমশিম খেয়ে যায়, পুরোটা তাও কমপ্লিট হয় না। তো তোমরা প্লিজ এইভাবে আমাকে একটু সাপোর্ট করো, যেন আমি আমার মানে ইউটিউবের টাকা থেকে মানে কিছু কিছু করে হলেও জিনিসপত্র যেন কিনতে পারি। তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাদেরকে একটু সাপোর্ট করো। তো এই দেখো আমার মাম্মা এখন কালকে থেকে ওর স্কুল, তো এই যে পড়াশুনো করছে,
তো এতদিন অনলাইনে হয়েছে 1 সপ্তাহ ধরে, কালকে থেকে স্কুলে গিয়ে স্কুল হবে এই গরমের মধ্যে, আবার হয়তো 1 সপ্তাহ করে তারপরে আবার অনলাইনে হয়তো দিয়ে দেবে, কি ছুটি দেবে, যাই হোক এখন ছুটি তো পড়েনি, তো পড়াশোনা করে নিই। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।